দেখুন, পশ্চিমবাংলাতে যে সরকার চলছে মাননীয় পুলিশ মন্ত্রীর নেতৃত্বে পুরোপুরি একদম রাবণ রাজ চলছে। এখানে শাহজাহান শেখকে ধরার জন্য পুলিশ অ্যাক্টিভ হয় না। আপনার অনুব্রত মণ্ডলের এত কোটি টাকা দুর্নীতি চড়াম করতো, তখন কোনো পুলিশকে অ্যাক্টিভ দেখা যায়নি। নর্থ বেঙ্গলে ধর্ষণের উপর ধর্ষণ, আদিবাসী মেয়েদের থেকে শুরু করে দলিত হরিজন যে এসটি সমাজের থেকে শুরু করে ওবিসি সমাজের থেকে শুরু করে কন্টিনিউ 8 বছরের থেকে 80 বছরের মায়েরা কেউ সুরক্ষিত নেই পশ্চিমবাংলা। তখন দেখা যায় না। ভারতীয় জনতা পার্টির যদি কোনো শোভাযাত্রা বের হয়, ভারতীয় জনতা পার্টির যদি কোনো মিছিল বের হয়, তখন অতি সক্রিয় দেখা যায়। অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক পশ্চিমবাংলাতে যে সরকার চলছে। আর এই সরকারের বিরুদ্ধে আজকে আমরা এই ধর্নাতে বসেছি। বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন তো করেন আপনারা, পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয়, সেক্ষেত্রে গ্রেপ্তার করতে হবে কেন? এখন ঘটেছিল পশ্চিমবাংলাতে পুলিশ বলে কিছু নেই। পশ্চিমবাংলাতে দিদির যা মনের ইচ্ছা, নবান্নতে তো এখন আসা যাওয়া করেন না, বাড়ির থেকে উনি চালান রাজ্য। তার মাথাতে যা ঢোকে আর সেটাই উনি করেন। গণতন্ত্র বলে কিচ্ছু নেই, সংবিধান বলে কিচ্ছু নেই। পশ্চিমবাংলাতে তাদের মনে যেটা ইচ্ছা হয় সেটাই করে। এখানে একজন আধপাগল একজন ব্যক্তিকে বসিয়েছেন, কখন সে মহামহিম উপরাষ্ট্রপতির উপরে উল্টোপাল্টো কথা বলেন, কখনো সে নিজেই মায়ের আরাধনা করতে করতে এত কান্নাকাটি করতে শুরু করেন কি বালতির উপর বালতি মনে হয় জল ভর্তি হয়ে যাবে চোখের জলে। এগুলো আমাদেরকে শ্রীরামপুরের মানুষকে দেখতে হয়। সেরকম ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত আছে এখানে প্রশাসন। শিক্ষামন্ত্রী চোর নয়, বাংলার এখানে শিক্ষামন্ত্রী চোর। দিদি, আপনার শিক্ষামন্ত্রী কুমড়া পটাশ পাত্র চোর। বড় ভুড়ি নিয়ে জেল খাটছে এখন, জানেন তো সবাই। জেলের ভাত খাচ্ছে, আবার রমণী নিয়ে। একা একা নয়, অনেক রমণী তার আছে। তাই বন্ধু, আপনাদের বলবো, এই চোরেদের হাঁটান। কর্ণাটকে যাচ্ছে আমাদের ছেলেরা খেতে, গরিব মানুষকে খেতে দিন, সেই পয়সা চুরি করে দিন। তাই বন্ধু, আপনাদের বলতে চাই, ঘাবড়াবেন না, ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাওয়ার কি আছে? আন্দোলন সংগ্রাম হবে, আন্দোলন সংগঠিত হবে। আর সেই আগে আপনাদের টাকা সব মমতা ব্যানার্জি হেল্প করেছে, সব মমতা ব্যানার্জি টাকা দিয়েছে, আমরা সব জানি। তাই আপনারা একটা কথা ব্রিগেডের মাঠে মমতা ব্যানার্জির নামে বলেননি। যত চোর আছে ধরো, যত চোরের টাকা পয়সা আছে ধরে পার করো। কোনদিন পশ্চিমবাংলায় এত টাকা কোন নেতার ঘরে পাওয়া যাবে কেউ ভেবেছিল? কেউ হিসেব করেছিল আজকে কত টাকা আজকে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে? আপনি টাকা কোথায় রাখেন? বিছানার তলায়, আলমারিতে। শেখ শাহজাহানদের মতো চোরদের ধরতে পারে না, আর ভারতীয় সেনার এক্স মেজরকে ধরতে পারে। তৃণমূল ভয় পেয়ে গেছে, হাত পা কাঁপছে, জেলে ঢুকিয়ে বিজেপিকে রোকা যাবে চলছে। শাসকের আইন চলছে, লড়াই চলবে।